করেছেন, এখনও করে চলেছেন কাজ। আমি প্রদীপকে বলবো, আমার স্নেহভাজন স্বজন নাট্যজন, যে এই বিষয়টা নিয়ে তোমার যদি দেখাটা, অভিজ্ঞতাটা যদি আমাদের শেয়ার করো। উনি দুজন রয়েছেন, আজকের একটা সুন্দর দিন, আমার খুব ভালো লাগছে। শরীরের মতো এবং শিবনাথ এরা এবং কীর্তনকার যে আয়োজন করেছে, এই ব্যাপারটা যে নিয়ে আলোচনা হচ্ছে নাটককার বা নাট্যকারদের ভূমিকা, এটা সত্যি খুব একটা জটিল বিষয়। আমি দীর্ঘ 45 বছর ধরে থিয়েটারটা যখন নিজের চোখ দিয়ে দেখছি, 1976-এর কথা যদি আমি বলি, তখন একটা জটিল সময় ছিল। আমার ভেতরে একটা তখন 15-16 বছরের ছেলে, গল্পের ছলে ছলে যাই তাহলে, কারণ আমি বড় বাস্তব পাই। আমি ওই টটশ্রী 4 পাতা একটা নাটক, সেটা নাটক হয়েছিল কিনা, থিয়েটার সেটা জন্মালো কিনা, সেটা নিয়ে আমি জন পানের কাছে আমি গেছিলাম যে দাদা আমি একটা নাটক অভিনয় করতে চাই। তখন সে পড়ে বললো যে তুমি যা লিখেছো সেটা আমি ভাবো, পিছন দিকে কথা ভাবো বারবার, কেন হলো, কিসের জন্য, এই ভাবতে ভাবতে দেখো তুমি একটা পূর্ণাঙ্গ কিছু একটা পেয়ে। এবার আমি সেটা ভাবতে ভাবতে পুরো একটা নাটক 45 পাতার নাটক লিখে ফেলেছিলাম। নাটক হয়েছিল তাই জানি 1976-এর কথা। সেটা যখন অভিনয় হলো, সবাই মিলে ছেলেরা, বাচ্চা ছেলেরা সব যখন ডাকলাম, ডেকে নিয়েছে, তখন 2 টাকা করে তখন চাঁদা ছিল। এরকম শরীরদার মতো এরকম বয়স্ক মানুষ, তারা বাচ্চা ছেলেদেরকে অনুপ্রাণিত করেছিল। যখন নাটকটা মঞ্চায়ন হলো, এই পাড়ার এলাকার মানুষ চমকে যায়, এইটুকু ছেলে এইভাবে লেখার বাক্যগুলো, সংলাপগুলো কী করে লিখলো, আমি আজও বুঝতে পারলাম না। সেরকম সংলাপগুলো কী করে শিখেছিল, হয়তো আমার দাদুর রক্ত থেকে, মায়ের রক্ত থেকে এসেছে জানি না, কিন্তু সেটা যে বাস্তবায়ন হলো, এই যে আমি তখন নির্দেশক নয়, তখন আমি জন পান ছিলি, তখন নির্দেশক ছিল। আমার যে লেখাগুলো, আমার যে স্বপ্নগুলো, আমার যে যন্ত্রণাগুলো, আমি যা যা অনুভব করেছিলাম, যা যা ভেবেছিলাম, সেই স্বপ্নগুলো প্রতিশোধ নাটকে সেটা লিখেছি। কতগুলো চরিত্র করে ভাবতাম, চরিত্রায়ন করে ভেবে ভেবে ভাবলাম ব্যাপারটা। যখন সেটা নাটক আকারে পরিণত হলো, তখন ভাবতে পারলাম যে আমাকে সবাই বললো তুমি এরপরে একটা নাটক লেখো, তোমার মধ্যে সেটা বুদ্ধি আছে। এবার আমি যখন নাটক একটা লিখছি, সেটা তারপরে যখন লিখলাম আসতে চাই, তারপর পরপর যখন নাটক মনে হলো যেন পারব। এইখান থেকে যখন আমি নির্দেশক যখন পাল্টালাম, আমি একটু বড় হচ্ছি, দেখলাম নির্দেশক আমার যে লেখাটাকে বললো তোমার ঠিক হয়েছে, আমি বাকিটা আমি একটু পাল্টে দিই, এবং আমার দেখো তোমার ভালো করে মঞ্চায়নটা হবে, তোমার নাম হবে। তখন 1984, প্রায় 8 বছর হয়ে গেল। এই কথাগুলো বাস্তব করে বলছি কীভাবে আমার ভেতর থেকে একটা যে আমি একটা যে চরিত্র, যে যখন স্বপ্নগুলো দেখলাম, সংলাপগুলো যখন চরিত্ররা কথা বলে, তখন নিজের চেতনাগুলো উন্মেষ করে যে আমি পার। আর যখন নির্দেশক এই স্বপ্নের সংলাপগুলো যখন বদলে দেয়, আমার যখন ভাবি যে আমি তো কিছু বলতে পারছি না, তখন আমার পয়সা ছিল না। নির্দেশক বলে তো ভালো লিখেছো, তুমি লিখেছো, আমি সেটাকে ভালো করে তৈরি করবো। তখন আমার মনে হলো তাহলে কি নির্দেশকের ভূমিকা কি নাটককারের থেকে বেশি? লোক নাম করলো, দেখলাম নির্দেশকের হাততালি করলো, নির্দেশক বেটার চান্স, কোট আনকোট করে তখনকার সেই সময় ভালো ভালো নাম, এখন না বলাই ভালো, সেই সব বড় বড় মানুষ বলছে। আমি তখন কলকাতার ঢুকে ছুটলাম যে আর আমাকে শিখতে হবে, জানতে হবে। নাট্যকারদের কথা বলছি, নাটককার অনেক চরিত্র সৃষ্টি করেন, জীবন দর্শন দিয়ে সৃষ্টি করেন, কিন্তু সে যদি নির্দেশক হয় তাহলে তার আর্থিক কাঠামো, পরিকাঠামো, যেটা শিবনাথ বললেন, কিন্তু যখনই
অন্যেরা বলে, যখন নাটক যখন নিয়ে নেয় বা যখন নির্দেশকের হাতে যখন করে, সে তখন নিজের মতো করে ভাবে পুরোটাই চরিত্রায়নে বদলে দেয়, তখন সংঘাত করে, কিন্তু কিছু নাটককাররা বলতে পারে না। আজকের বর্তমান সময় দাঁড়িয়ে আমি আজকে অনেক, তারপর অনেক দীর্ঘ জীবনের ইতিহাস গেছে, অনেক জায়গায় গেছি, লিখেছি, আজও লিখছি, কিন্তু আজকে ওই মৌলিক নাটক লিখতে গিয়ে ভটকে যাচ্ছে, সময়টা বদলে গেছে। ওই যে কথাটা বললেন, এখন তখন